আছে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ শওকত আলী, উপসহকারী কৃষি অফিসার। আমি কাহালু উপজেলায় কর্মরত আছি, আর এই কালা ইউনিয়ন হলো আমার কর্মস্থল। তো এখানে কিছু কৃষক আছেন যারা সারা বছরই দেখা যায় শুধু আমন ধানটা করে, আর বাকি সময় অন্যান্য বিভিন্ন সবজি চাষ করে। তো এই সূত্রে এখানকার যে নাজিরুল ইসলাম মোল্লা, তারপরে নাসির ভাই, ওনারা আমার কাছে জিজ্ঞেস করছিল যে কোন জাতের ফসল বা কী ফসল করলে ভালো হয়। তা আমি ওনাদেরকে পরামর্শ দিয়েছিলাম যে আপনারা এই যে একটু শশা করতে পারেন, খুব অল্প সময়ে আপনারা বেশি লাভবান হতে পারবেন। সেই ক্ষেত্রে ওনারা ম্যাজিক সিড কোম্পানির সম্রাট F1 জাতের শশাটা চাষ করছেন। এতে করে দেখা যায় খুব ভালো ফলন আসছে। এই জাতটা হলো আপনার তাপ সহনশীল জাত। আবার এই যে বর্ষার পরেও দেখা যায় যে গাছগুলো অনেকটা ভালো আছে অন্যান্য জাতের থেকে। এবং পাশাপাশি ওনারা দেখা যায় এই শশা শেষ হওয়ার আগেই এই জমিতে যেমন এই যে দেখতে পাচ্ছেন যে শশার ভিতরে উনি আবার করলার বীজ দিয়ে দিছে। দেখা যায় যে শশা গাছটা শেষ হতে হতেই ওর করলার চারাটা মাথায় উঠে গেছে, দুইটা ফসল হয়ে গেল। এই কৃষক আবার কি করবে, আমরাই পরামর্শ দিয়ে থাকি যে আপনারা আন্তঃ ফসল করেন, আন্তঃমিশ্র ফসল বা সাথী ফসল যেটা আমরা সহজে বুঝি। এই করলা শেষ হতে হতে উনি কিন্তু আবার সিমের বীজটা দিয়ে দেবে। সেই ক্ষেত্রে দেখা যায় উনি আগাম সিম বিক্রি করবে 150 টাকা 200 টাকা কেজি এরকম। এই সিম শেষ হতে হতে উনি আবার দেবে ঝিঙ্গার বীজ। দিলে দেখা যায় যে উনি পরবর্তী মৌসুমে আবার এই আমন ধান আস্তে আস্তে ওনার প্রায় 4টা ফসল চাষ করা হয়ে যাবে। এক্ষেত্রে দেখা গেল যে এই জমি ধরেন যেমন 20 শতাংশ জমি, ইতিমধ্যে উনি প্রায় 40,000 টাকা শশা বিক্রি করছে। পরবর্তীতে উনি আবার এই যে করলা বিক্রি করবে, সিম বিক্রি করবে। এতে করে দেখা যায় ধানের থেকে প্রায় 8 থেকে 10 গুণ বেশি টাকা উনি ইনকাম করবে। তো আমাদের মেসেজটা থাকে যে সমাজে আমাদের অনেক এরকম যুবক ভাইরা আছেন যারা অল্প বেতনে অনেক জায়গায় ঢাকা শহর, চিটাগাং শহর বা অন্যান্য জায়গায় চাকরি বাকরি করে থাকেন। তো সেই ক্ষেত্রে আপনি যদি অল্প পরিমাণ জমিতে এই কৃষি উদ্যোক্তা হিসেবে কাজ শুরু করেন, আমরা উপজেলা থেকেও অনেক ধরনের প্রশিক্ষণ দিয়ে বা তথ্য পরামর্শ দিয়ে সহযোগিতা করি। এবং আপনি বর্তমান সময়ে স্বাবলম্বী হওয়ার ক্ষেত্রে এটা একটা অনেক বড় উপায়। একই জমিতে আপনি একাধিক ফসল, সবজি ফসল চাষ করে অধিক পরিমাণ লাভবান হতে পারেন ধান ফসলের তুলনায়। আমি দেখেন ধানে আমি যতই চেষ্টা করি, 1 বিঘা জমির ধান কিন্তু আমি 10 মণ বৃদ্ধি করতে পারবো না। 1 বিঘায় যদি 25 মণ বা 30 মণ হয়, আমি সেটাকে 32 করতে পারবো 30-এর জায়গায়, কিন্তু আমি কিন্তু 40 করতে পারবো না। সেই ক্ষেত্রে আমার আয়ের একটা সীমাবদ্ধতা থাকে। কিন্তু আমি যদি সবজি ফসল চাষ করি এবং আমাদের বীজ, বিশেষ করে বীজ, আবহাওয়া বা আন্তঃপরিচর্যা সব কিছু যদি আমি নিয়ম মাফিক করতে পারি, তাহলে দেখা যায় আমি ওই পরিমাণ জমিতে ধানের তুলনায়, ধানও তো আমাদের করতেই হবে, কিন্তু তুলনামূলকভাবে আমি 8 থেকে 10 গুণ বেশি লাভ করতে পারবো। তো এই মেসেজটা আমাদের থাকবে যে আপনারা আসলে যদি এ বিষয়ে প্রশিক্ষণও নিতে চান, আমরা আপনাদেরকে সহযোগিতা করব সব সময়।